সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট মহলে চলছে টালমাটাল অবস্থা। একের পর এক বিসিবি পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে করছেন পদত্যাগ। এর আগে এক মুস্তাফিজ ইস্যুর জের ধরে পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়া টাইগারদের ছাড়াই আয়োজিত হয়েছে টি-20 বিশ্বকাপ। আর যে বোর্ডের অধীনে কার্যত হয়েছে এমন সিদ্ধান্ত, তাদের নিয়েও কানাঘুষা চলছে বেশ। এক আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে তার দায়িত্ব আর চালিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। কারণটাও অজানা নয়। সর্বশেষ বিসিবি নির্বাচন নিয়ে যে বারংবার উঠেছে প্রশ্ন। আর নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পায় আমিনুল হক এর আগেও এই বোর্ডের সমালোচনা করেছেন। এবার এই প্রসঙ্গেই খোলামেলা কথা বলেছেন তিনি, যাতে মিলেছে বেশ কিছু প্রশ্নের উত্তর। বাংলাদেশের ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে সর্বশেষ নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের কাজ শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদনও জমা দিয়েছে। তবে এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না সরকার। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি জানানো হবে আইসিসিকে, এমনটাই জানিয়েছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে প্রসঙ্গ যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে সরকার আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা শুরু করেছে। তার ভাষায়, আমরা প্রতিবেদনটি আইসিসিকে অবহিত করব, এরপরে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটি প্রায় 1 মাসের অনুসন্ধানের পর একটি বিশদ প্রতিবেদন জমা দিয়েছে। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হলেও কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি দায় নির্ধারণ করা হয়নি। তবে বোর্ডের গঠনতন্ত্রের পরিবর্তনের বিষয়ে মত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর তদন্ত চলাকালে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ডাকা হলেও তিনি হাজির হননি। বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং আইসিসির সঙ্গে আলোচনার সময়ও সেটি বিবেচনায় আনা হয় বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে বোর্ডের বর্তমান নেতৃত্ব নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তদন্ত প্রতিবেদন জমা পড়া এবং আন্তর্জাতিক সংস্থার সম্ভাব্য হস্তক্ষেপের প্রেক্ষাপটে বর্তমান কমিটির ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। সব মিলিয়ে স্পষ্ট, বিসিবিকে ঘিরে সিদ্ধান্ত এখন আসলে দেশের ভিতরে সীমাবদ্ধ থাকছে না। আইসিসির সঙ্গে আলোচনা পরে ঠিক হবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের সামনে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।